নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা ভর্তার রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি ডিম আলু সেদ্ধর ভর্তা। তার জন্য এখানে আলু সেদ্ধ করে রেখেছি ভাতেও দিয়ে, আর এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে যে যেমন ঝাল খাবেন সেরকম অনুসারে ঝাল ভেজে নেবেন। শুকনো লঙ্কা তুলে নিয়ে তারপরে রসুনটাকেও ভেজে নিলাম। রসুনটা ভেজে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এইভাবে আলু ভাতে মেখে ডিম দিয়ে খেতে কিন্তু গরম ভাতের দুর্দান্ত লাগে। এই হলে পরেই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। কে কে এইভাবে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর লঙ্কাটাকে এখানে আমি লবণ দিয়ে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। রসুনগুলোকেও চটকে নেব, চটকে তারপরে এটাকে ভালো করে আলুটাকেও চটকে নেব। আমার কিন্তু এইভাবে আলু ভাতে দিয়ে দুর্দান্ত লাগে খেতে। আপনারা কি ভালোবাসেন অবশ্যই জানাবেন। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে তুলে নিচ্ছি তেল সমেত। এই গরম তেলেই মাখবো, সর্ষের তেল যেহেতু এই তেলটা দিয়েই মাখবো, এক্সট্রা কোনো কাঁচা তেল দেবো না। এই যে আলুটাকে এবার ভেঙে নিচ্ছি, গরম প্রচণ্ড। আর একটু জিরে ভেজে নেব তেলের উপর দিয়ে, জিরেটা মুখে পড়লেই দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই এইভাবে একবার খেয়ে দেখবেন, যারা না খেয়েছেন। হয়তো ম্যাক্সিমাম মানুষই এইভাবে খায়, আমিও আজ ভিডিও করে দেখালাম আপনাদের শর্টকাট। এটা হচ্ছে ফাঁকিবাজি রান্না, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এই জিনিসগুলোকে তুলে নিচ্ছি, তারপরে এটাকে ভালো করে মেখে নেব। ডিমটা একটু বাদে দিচ্ছি, কারণ আলু সিদ্ধ এখান থেকে আলাদা করে অর্ধেকটা তুলে রাখবো। তারপরে একটা ডিম দিয়েই আমি করছি, আপনারা 2, 3, 4 যে যেমন ইচ্ছা দিয়ে দেবেন, দিয়ে মেখে গরম ভাতে খেয়ে নেবেন, দেখবেন দুর্দান্ত লাগে খেতে। অবশ্যই ট্রাই করে দেখবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, টাটা। কি কথা।